আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীতে পড়তেছো। তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনা করা হবে পরমত সহিষ্ণুতা। পরিচয়। যে পরমত বলতে বোঝায় অপরের মত, পথ, আদর্শ, যেটা ধর্মীয় হতে পারে এবং আদর্শিকও হতে পারে, আবার রাজনৈতিক হতে পারে। অন্যের মতামতকে অবজ্ঞা না করে যথাযথ গুরুত্ব দেওয়া বা অন্যের মত বা আদর্শের প্রতি শ্রদ্ধাকে পরমত সহিষ্ণুতা বলে। অন্যের ধর্মীয় মতামত বা রাজনৈতিক মতাদর্শের প্রতি সহনশীল মনোভাব পোষণ করাকে পরমত সহিষ্ণুতা বলে। পরমত সহিষ্ণুতা মানব চরিত্রের প্রশংসনীয় একটি গুণ। এই গুণটির কারণে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে। এই গুণটির কারণেই মানুষ তার নিজস্ব পরিবেশে সুখ শান্তিতে বসবাস করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সদ্ভাব বজায় থাকে, সৌহার্দ্য ও সম্প্রীতির সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যেও সদ্ভাব বজায় থাকে। গুরুত্ব হল পারিবারিক শান্তি লাভ। একটি সুস্থ ও সুন্দর পারিবারিক জীবনের জন্য পরমত সহিষ্ণুতার গুরুত্ব অপরিসীম। পারিবারিক জীবনের সুখ শান্তি এর উপর নির্ভরশীল। পরিবারের অন্যান্য সদস্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সহানুভূতির মনোভাব পোষণ করার মাধ্যমে পারিবারিক শান্তি লাভ করা যায়। এরপর হলো সামাজিক শান্তি প্রতিষ্ঠা। পারিবারিক সুখ শান্তির মতো সামাজিক সুখ শান্তি পরমত সহিষ্ণুতার উপর নির্ভরশীল। সমাজে বিভিন্ন মতাদর্শের লোক থাকতে পারে, তাদের সাথে সমঝোতা, সমমর্মিতা প্রদর্শন করতে হবে। তাদের মতের প্রতি সহিষ্ণুতার মনোভাব পোষণ করলে শান্তি বজায় থাকবে। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মতামত ও আদর্শের প্রতি সহনশীলতা প্রদর্শন করতে হবে, তাহারই সামাজিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এরপর হলো রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা রক্ষা। পরমত সহিষ্ণুতার উপর রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা নির্ভরশীল। একটি দেশে নানা ধর্ম, বর্ণ, মতের লোক বসবাস করে। তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, সমঝোতা এবং সহাবস্থানের জন্য পরমত সহিষ্ণুতা অপরিহার্য। আন্তর্জাতিক স্থিতিশীলতা। পরমত সহিষ্ণুতার কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে ওঠে। এর অভাবে পারস্পরিক সহাবস্থান সঠিক হয়ে যায়। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক লাভের প্রধান পূর্ব শর্ত হল পরমত সহিষ্ণুতা আদর্শ। বিভিন্ন দেশ ও সমাজের আদর্শ, রাজনীতি ও আইনের প্রতি শ্রদ্ধা সম্মান থাকলে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন ও পারস্পরিক স্বার্থ রক্ষা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পরমত সহিষ্ণুতার সুফলগুলোর একটি তালিকা পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। আজকের ক্লাসে পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 8 অর্থাৎ আখলাকে জামিমা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।